যদি তোমার হাতের ফোরআর্মস খুবই পাতলা হয় তবে মাত্র 15 দিনে এটা মজবুত ও পেশিবহুল বানাতে পারো। আর যদি আমি যে নিয়মগুলি বলছি সেগুলি যদি ঠিকঠাক মেনে চলো তবে 30 দিনের মধ্যেই তোমার ফোরআর্মস একেবারে ভরাট এবং শক্তিশালী হয়ে যাবে। আজ এমন কিছু দুর্দান্ত এক্সারসাইজ বলবো যা দেখে তুমি অবাক হয়ে যাবে। প্রথমে বুঝার বিষয়, অনেকে ভাবে ফোরআর্মস শুধু একটা মাংসপেশি নিয়ে গঠিত, কিন্তু এটা ভুল ধারণা। ফোরআর্মস আসলে 20টি ছোট ছোট মাংসপেশি নিয়ে তৈরি হয় এবং মাংসপেশিগুলিকে যদি শক্তিশালী করতে হয় তবে এক্সারসাইজের ইন্টেন্সিটি মানে তীব্রতা ও ফ্রিকোয়েন্সি মানে ঘন ঘন অনুশীলন বাড়াতে হবে, অর্থাৎ মাংসপেশিগুলো দ্রুত গ্রো করবে। আজকের ভিডিওতে এমন কিছু অসাধারণ এক্সারসাইজ বলবো যেগুলি তুমি বাড়িতে বা জিমে করতে পারো এবং খুব সহজেই তোমার ফোরআর্মস, কবজি ও আঙ্গুলকে শক্তিশালী বানাতে পারো। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ফোরআর্মস শক্তিশালী করা অথবা মোটা করা কেন জরুরি? কারণ তুমি যদি কোনো শার্ট অথবা টি শার্ট পরো সেই ক্ষেত্রে তোমার ফোরআর্মসগুলিকেই দেখা যায়। তোমার ফোরআর্মস যত শক্তিশালী ও মোটা থাকবে তোমাকে দেখতে ততই আকর্ষণীয় ও সুন্দর লাগবে। তাই তুমি যদি শক্তিশালী ও আকর্ষণীয় দেখতে যাও তাহলে অবশ্যই তোমার ফোরআর্মসকে মোটা করতে লাগবে। এছাড়াও কোনো ভারী বস্তু তুলতে কিংবা জিম করার সময় অথবা এক্সারসাইজ করার সময় তোমার ফোরআর্মসের গুরুত্ব অনেক। তোমার যদি ফোরআর্মস, কবজি শক্তিশালী থাকে তবে তুমি অনেক বেশি ওয়েট তুলতে সাহায্য করবে। আমাদের যে প্রথম ফোরআর্মস এক্সারসাইজটি হলো ফোরআর্মস পুশ আপ। এই এক্সারসাইজে তোমার হাতের মুঠো বন্ধ করে মাটিতে রাখতে হবে এবং ঠিক সাধারণ পুশ আপের মতোই পুশ আপ করতে হবে। শুধু খেয়াল রাখতে হবে কবজি শক্তিশালী করে রাখতে হবে। এই পজিশন ধরে রাখলে ফোরআর্মস দ্রুত মোটা ও শক্তিশালী হয়। এই এক্সারসাইজটি অন্তত 3 সেটে ও 12টি রেপিটেশন করা উচিত। 2 নম্বর এক্সারসাইজটি হলো রড গ্রিপিং এক্সারসাইজ। এই এক্সারসাইজে ভারী রড বা স্টিক হাতে ধরে রাখতে হবে এবং নির্দিষ্ট পজিশনে রাখতে হবে। এতে গ্রিপিং স্ট্রেংথ বাড়ে এবং ফোরআর্মস মাংসপেশি আরও শক্ত হয়। এটি সামনে বা পিছন থেকে দুভাবে করা যায়। 3 সেটে 15টি রেপিটেশন করে এই এক্সারসাইজটি করা উচিত। আমাদের যে 3 নম্বর ওয়ার্কআউটটি হলো জার হোল্ডিং এক্সারসাইজ। এই এক্সারসাইজে একটা ভারী জার বা বক্স হাতে ধরে রাখতে হয়। সেটার মধ্যে কোনো কিছু ভরে ভারী বানিয়ে দাও। 30 সেকেন্ড এক হাতে ও 30 সেকেন্ড আরেক হাতে ধরে রাখতে হয়। এভাবে 5 বার করতে হবে। এতে ফোরআর্মস দ্রুত শক্তিশালী হবে। আমাদের যে 4 নম্বর এক্সারসাইজটি হলো ফিঙ্গার পুশ আপ। ফোরআর্ম মজবুত করতে হলে আঙ্গুলের ব্যায়াম করা জরুরি। ফিঙ্গার পুশ আপ করতে গেলে হাঁটু মাটিতে রেখে শুধুমাত্র আঙ্গুলের সাহায্যে শরীরের ওজন ধরে রাখতে হবে। এতে 3 সেটে 15টি রেপিটেশন করাই ভালো। আপনি ফিঙ্গার পুশ আপ করে দেখুন, কিছুদিনের মধ্যেই আপনি আপনার ফোরআর্মস বড় করার সাথে সাথে শক্তিশালী করতে পারবেন। 5 নম্বর এক্সারসাইজটি হলো রিস্ট এক্সটেনশন। ডাম্বেল বা ভারী ওজন দিয়ে, এটি ভারী ডাম্বেল বা অন্য ওজন হাতে নিয়ে কবজিকে একটি নির্দিষ্ট পজিশনে রেখে হাত উপর নিচে করতে হবে। এতে ফোরআর্মস ও কবজি মাংসপেশি দ্রুত শক্তিশালী হয়। আমাদের যে 6 নম্বর এক্সারসাইজটি হলো রূপ টাওয়েল পুশ আপ। এই এক্সারসাইজে কোনো রশি বা টাওয়েল ধরে পুশ আপ করতে হয়। এটি একটু কঠিন হলেও সময়ের সাথে সহজ হয়ে যায় এবং এতে ফোরআর্মস খুব দ্রুত শক্তিশালী হয়। 3 থেকে 5টি রেপিটেশন করাই যথেষ্ট। এইসব এক্সারসাইজ করলে তোমার ফোরআর্মস 15 থেকে 30 দিনের মধ্যে দৃশ্যমানভাবে পরিবর্তিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি বাড়িতে থেকে প্রত্যেকদিন 10 থেকে 20 মিনিট সময় দিয়ে আপনার বডি তৈরি করতে চান তাহলে আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটা ভিজিবল হচ্ছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। সেই ভিডিওতে আমি ইনডিপথে ডিসকাস করেছি আপনার পুরো সপ্তাহের ওয়ার্কআউট রুটিন কী হবে এবং আপনি কিভাবে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি বডি বানিয়ে তুলতে পারবেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।